শনিবার খয়েরপুর বিধানসভার অন্তর্গত বৃদ্ধিনগর কালীনগর এলাকা থেকে শুরু হয় খয়েরপুরের বণিক্য চৌমুহনী থেকে শেষ হয় কংগ্রেসের সংহতি পদযাত্রা এবং সেখানে গিয়ে এক সভার আয়োজন করে তারা। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, জেলা সভাপতি তন্ময় রায়, খয়েরপুর ব্লক সভাপতি তপন দাস, মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সারা রাজ্য জুড়ে বিভিন্ন মাফিয়ার তাণ্ডবে রাজ্যের সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিচ্ছে। বর্তমানে রাজ্যের মানুষ আতঙ্কে দিন জীবনযাপন করছে। তাছাড়া কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে বানচাল করার উদ্দেশ্য মাত্রা নিয়ে প্রতিনিয়ত চলছে বিভিন্ন পরিকল্পনা। গত শুক্রবার মান্দাইতে এই সংহতি পদযাত্রা শেষে এক কর্মীর উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। তবু কংগ্রেসের এই পদযাত্রা থেমে থাকেনি। সারা রাজ্য জুড়ে মাফিয়াগিরি, গুন্ডাগিরি, নেগোসিয়েশনের মাফিয়ারা, জমির দালালির মাফিয়ারা আজকে এই রাজ্যটাকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ছারখার করে দিয়েছে। রাজ্যের মানুষ আতঙ্কিত। এই সংহতি পদযাত্রাকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গতকাল এই সংহতি পদযাত্রা আমরা মান্দায় মজলিশপুরে সংগঠিত করেছি। কোবরা খামার থেকে শুরু হয়ে করে আমরা এটা দুর্গানগরে এসে শেষ করেছি। সেখান থেকে ফিরে যাওয়ার পথে মজলিশপুর যুব কংগ্রেস সভাপতিকে আক্রমণ করা হয়। তার বাইক পুড়িয়ে দিয়ে সেখানে উল্লাস করে এই রাষ্ট্রবাদী দলের যুব কর্মীরা আমাদের 3 জন কর্মীকে আক্রমণ করে আহত করেছে। তারপরেও এই পদযাত্রা থেমে থাকেনি। আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রা সংগঠিত হয়েছে। যারা আজকে এই খয়েরপুরের কালীনগর থেকে বণিক্য চৌমুহনী অবধি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন। আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য